বটনামে ফেসবুকে ছবি নারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ মন্তব্য শিবির কর্মীর, সমালোচনার ঝড়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন ভাষায় গালাগাল ও হয়রানি করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষার্থী আলী আহসান মুজাহিদ বিশ্ববিদ্যালয়ের শাখা ইসলামী ছাত্র শিবিরের কর্মী বলে নিশ্চিত হওয়া গেছে। শনিবার 23 মে রাতে এই ঘটনাটি জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রাইভেট ফেসবুক গ্রুপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার এর শামসুন্নাহার হল ও হল সংসদ নিয়ে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে মন্তব্য করার জের ধরে ভুক্তভোগী ওই ছাত্রীকে উদ্দেশ্য করে অ্যানোমিনাস বা ছদ্মনামে অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য করেন মুজাহিদ। পরবর্তীতে ফেসবুক গ্রুপের অ্যাডমিন ও মডারেটরদের সহায়তায় অভিযুক্তের আসল পরিচয় সামনে আসে। ভুক্তভোগী শিক্ষার্থী ও মুজাহিদ একে অপরের পূর্ব পরিচিত এবং আগে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচিতে তারা একসাথে অংশ নিয়েছেন। এ বিষয়ে ভুক্তভোগী ছাত্রী জানান, ঘটনার পর মুজাহিদ বিষয়টি স্বীকার করেছেন এবং ক্ষমা চেয়েছেন। তবে ছদ্মনাম ব্যবহার করে এমন আক্রমণাত্মক আচরণের ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বিশ্ববিদ্যালয় খোলার পর আইনি পদক্ষেপ নেবেন। অভিযুক্ত আলী আহসান মুজাহিদ বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী। তার শিবিরের সম্পৃক্ততার বিষয়ে সংগঠনটির শাখা সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, মুজাহিদ আমাদের সংগঠনের নিম্ন স্তরের একজন কর্মী, যিনি দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় এবং বর্তমানে অন্য সংগঠনের সঙ্গে যুক্ত। সংগঠনের নীতিমালা অনুযায়ী কারো অন্য সংগঠনে যুক্ত থাকার সুযোগ নেই। তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুক্তভোগীকে ন্যায় বিচার পাইয়ে দিতে উদ্যোগ গ্রহণ করেছে চাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি জানান, ভুক্তভোগীর সম্মতি সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের র্যাগিং ও বুলিং প্রতিরোধে সেলে অভিযোগ দায়ের এবং প্রয়োজনে সাইবার ট্রাইব্যুনালে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। চাকসুর ফ্রি লিগ্যাল সেলের মাধ্যমে তাকে আইনি সহায়তা প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সহকারী প্রক্টর অধ্যাপক মোহাম্মদ কামরুল হোসেন জানান, এখনো আনুষ্ঠানিক কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সেলের মাধ্যমে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, শিবির এ ধরনের কাজ করার জন্যই গুপ্ত থাকে। আদর্শের বাইরে অন্য কারো বিরুদ্ধে আপত্তিকর কিছু লিখলেও যাতে তাদের মুখোশ উন্মোচিত না হয়। এ ধরনের বিভিন্ন কাজ এবং ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য এরা গুপ্ত থাকে। এখন বিশ্ববিদ্যালয় ছুটি, কয়েকদিন পর ঈদ। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ফোন করে এ বিষয়ে জানিয়েছি, তারা বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। এ বিষয়ে চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি ফেসবুকে লিখেছেন, বিশ্ববিদ্যালয়ের কোনো নারী শিক্ষার্থীকে বুলিং বা হয়রানি কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের অপরাধের সঙ্গে যুক্ত হলে দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে চাকসু। কোনো শিক্ষার্থীর আইনি সহায়তার প্রয়োজন হলে চাকসুর লিগ্যাল এইড সেল থেকে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করে অপরাধীর বিচার নিশ্চিত করতে সহযোগিতা করবে চাকসু। এ বিষয়ে জানতে অভিযুক্ত মুজাহিদকে একাধিকবার ফোন কল করা হলেও তিনি ধরেননি।